ভারতের স্বার্থ উদ্ধার করার জন্য যে গোলামীরা সারা জীবন গোলামি করেছে, ওদের পেটারটা এখনো বাংলাদেশে আছে, ওদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। ভারতের অরিজিনাল দালাল, ভারতের গোলাম এবং কাফের বেঈমানদের গোমূত্র খাওয়া ভুক্তভোগী এরাই হচ্ছে স্পষ্ট কাফেরদের গোলাম। তা প্রমাণ হয়েছে সেখানে আশ্রয় নেওয়ার মাধ্যমে। সুতরাং যারা ভারতে আশ্রয় নিয়েছে, অসংখ্য মানুষ খুন করেছে, আমাদের বার্তা বড় স্পষ্ট, একটাকেও ছাড় দেওয়া হবে না। প্রত্যেকটার বিরুদ্ধে মামলা দায়ের করে দেশে এনে এদের হত্যার বিচার করতে হবে। রাজি আছেন কিনা দুহাত দেখতে চাই আমি। এই কাফেররা বলছে আমরা কেমনে চলবো, আমরা জলে থেকে কুমিরের সাথে কেমনে মারামারি করব। তাদেরকে বলবো ধৈর্য ধরো, সবর করো। এদেশের মুসলমানরা আফগানের মতো রাষ্ট্র কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ, এবং এ জমিন ফাটি আল্লাহ রাব্বুল আমিন তেলের খনি গ্যাসের খনি বের করে ছাড়বে। আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান, এদেশের শত্রু এ রাষ্ট্রের শত্রু, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের শত্রু, এদেশের মুসলমানদের ঈমান এবং আমলের সবচেয়ে জঘন্যতম শত্রু এই ভারতের সমস্ত পণ্য মুসলমানদের বয়কট করতে হবে। এই স্বাধীনতা আমাদের শত্রুদের সহ্য হচ্ছে না। আমাদেরকে ওরা পানি দিয়ে মারতে চাচ্ছে, ওরা আমাদেরকে ভাতে কাপড়ে মারতে চাচ্ছে। ওরা তো স্পষ্ট বলেছে, গতকালকেও দেখেছি নিউজে, তারা বলছে যে আমাদের 7 সিস্টার তোমরা ভাগ করার আগে আমাদের পানির ধাক্কা একটু সামলাও। নাউজুবিল্লাহি মিন যালিক। অসংখ্য মানুষকে পানি দিয়ে ভাসিয়ে দিয়ে আনন্দ করছে, নৃত্য করছে, হাসতেছে। আমরা বলি তোমরা অল্প হেসে নাও, তোমাদের সামনে অনেক কাদার সময় আসতেছে। কথা বলতে হবে, ঠিক কিনা? তোমরা তো এদেশের মানুষকে পানি দিয়ে ভাসিয়ে দিয়েছো, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের চোখের অশ্রু দিয়ে তোমাদেরকে ভাসায় ছাড়বে। সুতরাং আমাদের পার্শ্ববর্তী তথাকথিত বন্ধু রাষ্ট্র, আমি আমার ভাষায় বলি, এইরকম বন্ধু যার আছে পৃথিবীর তার শত্রু না থাকলেও চলবে। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন তো এটা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। এটা আমাদের বন্ধু, এটা কোন জাতের বন্ধু? যদিও আমরা এর ব্যাখ্যা খুঁজে পেতাম না। কিছুদিন আগে তো এক পাগল কথা বলেছিল, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন। এগুলা হচ্ছে কাফের বেঈমানদের পা চাটা গোলাম। এই গোলামদের বিচার হওয়া উচিত। কথা বলতে হবে, ঠিক কিনা? ওই সমস্ত ভারতের দালালরা এখনো দেশে আছে না নাই? যদি বলতে হবে আছে না নাই? এই দালালরা এখন চুপ কেন? এই সুশীলরা এখন চুপ কেন? তথাকথিত মন্দিরে হামলা হয়েছে, নাটক সাজিয়ে নাটক মঞ্চস্থ করে তোমরা শাহবাগে মিছিল করেছিলে। এখন মিছিল কই? মন্দিরে হামলা হলে কলেজে আগুন লাগে। দাদা বাবুরা যা পানি দিয়ে মন্দির ভেঙে দিল, কলেজে আগুন লাগে না? কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এখন আওয়াজ নাই কেন? আমার বুঝে আসে না এই দেশে এখনো পর্যন্ত কাফের বেঈমানদের পত্রিকাগুলো কি করে চলে। প্রথম আলো পত্রিকার মতো একটা নাস্তিক মার্কা পত্রিকা এই দেশে এখনো কেমনে চলে? ওরা আজকে রিপোর্ট করেছে অতি বর্ষণ ভারী বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিচ্ছে। বৃষ্টির কারণে বন্যা হয়েছে? একটু জোরে বলেন না। ভারতের আমাদের শত্রু যারা, যারা মুসলমানদের জান এবং মালের শত্রু, যারা এই রাষ্ট্রের শত্রু, যারা এই দেশের শত্রু, তারাই কৃত্রিম এই বন্যা তৈরি করে বাংলাদেশের মানুষকে মেরে ফেলা ষড়যন্ত্র করেছে। ওরা মানবাধিকার লঙ্ঘন করেছে। সুতরাং আন্তর্জাতিক আদালতে এদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে এবং গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এদের মোকাবেলা করার প্রস্তুত থাকতে হবে। ভারত আমাদের প্রকাশ্য শত্রু। আমাদের দেশের স্বাধীনতার পরে এই দেশেও মিডিয়াতে ওদের দালালরা এত কান্দে নাই যত কান্নাকাটি শুরু হয়েছিল ওদের মিডিয়াতে। ওদের কান্না দেখে মনে হয়েছে ওরা কোনো রাজ্য হারাই ফেলছে। কথা বলতে হবে, ঠিক কিনা? ওদের কান্না দেখে আমরা বুঝে ফেলেছিলাম এতদিন যারা ছিল ওদের গোলামরা ছিল। কথা বলেন, ঠিক কিনা বলেন? সুতরাং আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান, এদেশের শত্রু এ রাষ্ট্রের শত্রু, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের শত্রু, এদেশের মুসলমানদের ঈমান এবং আমলের সবচেয়ে জঘন্যতম শত্রু এই ভারতের সমস্ত পণ্য মুসলমানদের বয়কট করতে হবে। পারবো না ইনশাল্লাহ? ইসরায়েলি পণ্য ছাড়া যদি আমরা চলতে পারি, ভারতীয় পণ্য ছাড়া আমরা চলতে পারবো না। এই জমিনকে আল্লাহ উর্বর করে দিবেন, মনে রাখবেন।
আপনাদেরকে ছোট্ট একটা কথা বলে সাহস যোগায়, আপনারা হতাশ হবেন না। আমাদের এই দেশের কাফের এবং বেঈমানদের দালালরা আমাদেরকে এতটাই ভারত নির্ভরশীল করে ফেলেছিল, ওদের কাছ থেকে চড়া মূল্যে আমাদের বিদ্যুৎ কিনতে হবে। কথা বলেন। আমরা দিয়েছে আমাদের দেশ থেকে ইলিশ, বিনিময়ে ওরা আমাদেরকে দিয়েছে গাজার বস্তা। কথা বলেন। ওরা ফেন্সিডিলের বোতল দিয়েছে, আমাদের দেশ থেকে ইলিশ দিয়েছে, বিনিময়ে ফেন্সিডিলের বোতল আমাদের সন্তানদেরকে ওরা ধরিয়ে দিয়েছে। ওরা আমাদের এমন বন্ধু, আপনি একটু খোঁজ খবর নেন, ইয়াবার যতগুলো চালান বাংলাদেশে ঢোকে, কোন কোন এলাকা থেকে ঢুকে, আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন প্রায় 26টা পয়েন্টের মধ্যে প্রায় 20টা পয়েন্টে ভারতের সীমানায় যেগুলো দিয়ে বাংলাদেশে ইয়াবার ট্যাবলেট ঢুকিয়ে দেওয়া হয়। গরু পাস করতে গিয়া গরু ব্যবসায়ী মারা গেছে, এই ধরনের সংবাদ বহুত শুনেছি। কিন্তু গাঁজা, আফিম, হেরোইন আমদানি করতে গিয়া গাঁজা ব্যবসায়ী মারা গেছে, শুনছেন জীবনে কোনোদিন? আরো জুড়ে বলেন, শুনেছেন কোনোদিন? কোনোদিন শুনবেন না। এই জন্য বলেছি, ওদের মতো বন্ধু যাদের আছে পৃথিবীতে শত্রুর কোনো দরকার নাই। সুতরাং আমাদেরকে ভারত নির্ভরশীলতা এটা বাদ দিতে হবে। আমরা তাওয়াক্কুল করবো কার উপরে? আরো জুড়ে বলেন। দেখেন, ওরা গোটা দেশের মধ্যে একটা প্রবাদ ছড়িয়ে রেখেছে। কিছুদিন গতকালকে আমাকে একজন বলেছে যে হুজুর, এই খালের মধ্যে থেকে কুমিরের সাথে মারামারি করা যায় না। এরা কি মেসেজ দিয়েছে বুঝছেন তো? তারা বুঝালো যে আপনাদের ভারতের বিরুদ্ধে বলেন কিংবা ওদের আগ্রাসীর বিরুদ্ধে বলেন, এগুলা বলে কোনো লাভ নাই, আমরা ছোট্ট রাষ্ট্র, ওদের সাথে আমরা পারবো না। মানে আমাদের ভারত নির্ভরশীলতাকে এস্টাবলিশ করার জন্য যত প্রকারের পলিসি আছে সব জায়গায় তারা অবলম্বন করেছে। আপনাদেরকে এই কথার জবাব বোঝাবার জন্য একটা উদাহরণ টানলে খুব সহজে একটা মাসালা ক্লিয়ার হয়ে যাবে। আফগানিস্তান যখন স্বাধীন হলো, কত বছর পরে? তারা 20 বছর তো আমেরিকায় লড়াই করেছে ওদের সাথে। এর আগে সোভিয়েত ইউনিয়ন লড়াই করেছে, রাশিয়া লড়াই করেছে 16 বছর, সব মিলে টোটাল 36 বছর। 36 বছর পরে যখন আফগান স্বাধীন হলো, স্বাধীন হওয়ার সময় এই দেশের মিডিয়ার ওই কাফেরদের দালালরা বলেছে যে আফগান কেমনে চলবে একটু দেখবো আমরা, কিভাবে তালেবানরা রাষ্ট্র চালায়। কারণ তারা সেখানে আফিমের চাষ হতো, আফিমের চাষ বন্ধ করে দিয়েছে। তালেবানরা ক্ষমতায় এসেই মাদকের যত চাষ ছিল সব উঠাই দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ওরা বলেছিল এই আফিম চাষ করে অসংখ্য লক্ষ লক্ষ কোটি ডলার বিদেশ থেকে আমদানি করা হতো, এই মালগুলা বিদেশে রপ্তানি করা হতো। সুতরাং তা আফিমের চাষ বন্ধ হয়ে গেছে, মৌলবীরা রাষ্ট্র চালাবে কেমনে? টাকা পাবে কই? ডলার পাবে কই? এইভাবে কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আমাকে ভয় করে আমি তাদের জন্য রাস্তা বের করে দিই। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, জনপদের লোকেরা যদি ঈমান আনে আর তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের রহমতের দুয়ার তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেই। ওরা আফিমের চাষ বন্ধ করেছে, আল্লাহ দেখে নাই? কথা বল। ওরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে না আফিম বিক্রি করে, হারাম ওরা বিক্রি করবে না, উৎপাদন করবে না, আল্লাহ দেখেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিকে আনার গাছের জন্য আল্লাহ উর্বর বানিয়ে দিয়েছে। এত বেশি আনার, যেখানে আফিমের চাষ হয়েছে সেখানে এত বেশি আনারের চাষ হয়েছে যে আনার ওরা বিদেশেও পাচার করেছে, জুস বানিয়ে দিয়েছে, সাফা কোলা নাম দিয়েছে, গোটা বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিয়েছে। যে ইউরোপ আমেরিকা এদেরকে মৌলবাদ বলেছে, জঙ্গিবাদ বলেছে, এরা ল্যাবে এই জুসকে টেস্ট করে দেখে এটা শুধু সুস্বাদুই নয়, গোটা দেহের জন্য এত উপকারী জুস পৃথিবীর কেউ বানাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। সবার আগে সবচেয়ে বড় চালানটা আমেরিকা কিনে নিয়ে গেছে। এভাবে বৈদেশিক মুদ্রা আসতে শুরু হলো। এরপরে যে জমিনের মধ্যে তারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, জিহাদ করেছে, রক্ত ঝরিয়েছে, এই জমিনের পাথর ফাটাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মণি মুক্তা, এমনকি পৃথিবীর সবচাইতে দামি খনিজ পদার্থ, সেখান থেকে পান্নার খনি আল্লাহ পাক বের করে দিয়েছে।
পান্নার দাম হীরার চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন। হীরার চাইতে বেশি পান্না আল্লাহ আফগানের মাটি থেকে বের করে দিয়েছেন, তেলের খনি আল্লাহ পাক বের করে দিয়েছেন। এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা মাত্র, এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা। সুতরাং এই কাফেররা বলছে আমরা কেমনে চলবো, আমরা জলে থেকে কুমিরের সাথে কেমনে মারামারি করব। তাদেরকে বলবো ধৈর্য ধরো, সবর করো। এদেশের মুসলমানরা আফগানের মতো রাষ্ট্র কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ, এবং এ জমিন ফাটি আল্লাহ রাব্বুল আমিন তেলের খনি গ্যাসের খনি বের করে ছাড়বে। সুতরাং আপনাদেরকে আহ্বান জানাই, ভারতে মোটা পাইপ দিয়ে গ্যাস লাইন দিয়ে দেওয়া হয়েছে। যারা আমাদেরকে পানিতে মারে, আমার দেশের গ্যাস সেই দেশে সাপ্লাই হতে পারে না। ওরা আমাদেরকে বিদ্যুৎ দেবে না বলে হুমকি দিয়েছে। দাদা বাবুদেরকে বলি, তোমাদের বিদ্যুতের কোনো দরকার আমাদের নাই। আমরা বিদ্যুৎ আমাদের জমিন থেকে উৎপাদন করবো ইনশাআল্লাহ, এবং তোমাদের চাইতে ওই আদানিদের কাছ থেকে বিদ্যুৎ কিনা হয়েছে পৃথিবীর সবচাইতে চড়া মূল্যে। আমরা এগুলা বাদ দিয়া নিজেরাই বিদ্যুৎ কেন্দ্র খুলবো। এই দেশে যতগুলা কেন্দ্র খোলা হয়েছিল সব ওই সমস্ত কাফের মুশরিকদের স্বার্থ হাসিল করার জন্য করা হয়েছে। সিলেট সীমান্তে, সিলেটের সীমানার মধ্যে আমাদের দেশের শ্রমিকরা পাথরগুলো বের করত, সেই পাথর কাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য কি? বাংলাদেশের মানুষরা যেন দেশ থেকে পাথর গ্রহণ করতে না পারে। ভারতের পাথর এলসি করে বাংলাদেশে ঢুকে ভারতের স্বার্থ উদ্ধার করার জন্য যে গোলামীরা সারা জীবন গোলামি করেছে, ওদের পেটারটা এখনো বাংলাদেশে আছে। ওদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। সুতরাং আমি সকলকে আহ্বান জানাই, মুসলমানদের ইমানের শত্রু, তাওহীদের শত্রু, কোরআনের শত্রু, এমনকি স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু যারা যারা আমাদেরকে কৃত্রিম বান তৈরি করে, আমাদেরকে বাঁধ তৈরি করে, কৃত্রিম বন্যা দিয়ে এদেশের অসংখ্য মানুষকে ধ্বংস করার পায়তারা চালিয়েছে, ওরা আমাদের স্পষ্ট শত্রু। এটা আমাদের বোঝার কোনো বাকি নেই না। আপনাদের আজও সন্দেহ আছে নাকি? তাহলে কোরআন শরীফে একটা আয়াত আপনাদের শোনায় দিই। আচ্ছা, আপনারা এক বাক্যে বলেন তো, কোরআনে কারীমকে আল্লাহ পাক মিথ্যা কথা বলেছেন কোথাও? আওয়াজটা এত আসতে দিলেন কেন আপনারা? নিচতলায়, দোতলায়, চতুর্থ তলায়, পঞ্চম তলায় যারা আছেন, এক বাক্যে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে শব্দ বাক্যে এক বাক্যে গোটা ঢাকা শহরের মানুষকে জানিয়ে দেন, আল্লাহ কি একটা মিথ্যা বলেছেন? আল্লাহ পাক বলেছেন, লাতাজিদান্না আসাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, নবীজি, ইমানদারদের জন্য এই পৃথিবীতে দুইটা জাত হচ্ছে নিকৃষ্ট শত্রু। এদের মধ্যে এক নাম্বার হচ্ছে ইহুদি, দুই নাম্বার হচ্ছে মুশরিক। মুশরিকরা কোনোদিন মুসলমানদের আপন হবে না। যারা মূর্তি পূজারী মুশরিক যারা, তারা মুসলমানদের আপন হবে না। ইহুদিরা মুসলমানদের আপন হবে না। এই কথা আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। আর কাফের বেঈমানদের দালাল তথাকথিত এই দেশের মুসলিম নেতারা বলেছে ওদের উন্নয়ন আমাদের উন্নয়ন। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু কি তাই বলেছে? বলেছে ওদের সাথে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক। আমি বলবো, স্বামী স্ত্রী সম্পর্ক তোদের মতো মুনাফিকদের সাথে হয়, এদেশের মুসলমানদের সাথে নয়। যদি বলতে হবে ঠিক কিনা? এই জন্য সবগুলা মুনাফিক এক যুগে কাফেরদের কুলে গিয়ে আশ্রয় দিয়েছে। ওরা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে, বলে নাই? রাজাকার বলে নাই? রাজাকারের বাচ্চা বলে গালি দেয় নাই? দিয়েছে। ওরা বলেছে আমরা নাকি দেশটাকে পাকিস্তান বানায় ফেলছি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, পাকিস্তানের দালাল বলে আমাদেরকে চিৎকার চেঁচামেচি করেছে, কিন্তু আমরা যারা পাকিস্তানের তাদের ভাষায় দালাল, কেউ পাকিস্তান গিয়ে আশ্রয় দেই নাই। কিন্তু যারা ভারতের অরিজিনাল দালাল, ভারতের গোলাম এবং কাফের বেঈমানদের গোমূত্র খাওয়া ভুক্তভোগী, এরাই হচ্ছে স্পষ্ট কাফেরদের গোলাম। তা প্রমাণ হয়েছে সেখানে আশ্রয় নেওয়ার মাধ্যমে। সুতরাং যারা ভারতে আশ্রয় নিয়েছে, অসংখ্য মানুষ খুন করেছে, আমাদের বার্তা বড় স্পষ্ট, একটাকেও ছাড় দেওয়া হবে না। প্রত্যেকটার বিরুদ্ধে মামলা দায়ের করে দেশে এনে এদের হত্যার বিচার করতে হবে। রাজি আছেন কিনা? দুহাত দেখতে চাই আমি। সুতরাং বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে ফেনী বানভাসী মানুষের পাশে দাঁড়াতে হবে। যিনি যেখানে যে অবস্থায় আছেন, আপন আপন জায়গা থেকে এমন একটা মুসলমান যেন না থাকে যে আমার পকেটের টাকা বন্যার্থ মানুষের পকেটে যায় নাই, এমন যেন না হয়। ঠিক কিনা বলেন? আমরা সকলে মিলে
এই বানভাসী মানুষের পাশে দাঁড়াবো।